নগর জুড়ে কাচের ভবন নান্দনিকতা বাড়িয়েছে নিঃসন্দেহে, কিন্তু দুঃসহ গরমে আজ প্রশ্ন জাগছে, নান্দনিকতা ও সাশ্রয় বেশি দরকার ছিল নাকি পরিবেশ রক্ষা? বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যৎ না ভেবে অপরিকল্পিত নগরায়নের খেসারত হিসেবেই বাসিন্দারা এখন নাভিশ্বাসে। তারিক মল্লিকের ছবিতে সাজেদা সুইটির রিপোর্ট। দেখে ভালোই লাগে, উন্নত দেশের মতো সুউচ্চ ভবন, কাচের দেয়াল, টনটন এসি সজ্জিত। কিন্তু সেই ভালো লাগা স্থায়ী হয় কি যখন ভবনগুলোর আশপাশটুকুতে ত্বক ঝলসানো গরম থাকে? শীতের দেশের কাচের ভবন দেখে এদেশেও বেড়েছে কাচের ব্যবহার, আর সেই ভবন ঠান্ডা রাখতে এসি। সব মিলিয়ে পরিবেশের সঙ্গে বেমানান এমন নগরায়নের ফল এখন হাড়ে হাড়ে মিলছে। বিশেষজ্ঞরা বলছেন, নগরে সবুজ ও নীল অর্থাৎ গাছ ও পানি কমানো হয়েছে, বিপরীতে বাড়ানো হয়েছে এমন কাচের ভবনের সংখ্যা। কাচের দেয়ালে সূর্যের আলোর প্রতিফলনে যে তাপ ছড়াচ্ছে তা অসহনীয় করে তুলছে গরম। এই ভবনগুলো ঠান্ডা রাখতে এসির বাহুল্য যেন আগুনে ঘি ঢালছে। আপনি একটা কাচের উপরে লাইট দিয়ে আপনি ছোটোকালে হয়তো প্র্যাকটিস করেছেন, আমরা করতাম। সূর্য থেকে লাইটটাকে রিফ্লেক্টেড হিসাবে ইউজ করে আমরা পাতা পুড়িয়ে ফেলতাম। তাহলে এখন এই যে লাইটটা রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্টেড লাইটটা কোথায় যাচ্ছে সেটা কিন্তু অ্যাবজর্ব হচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে গ্লাসের ব্যবহারটা ইনসেনসিটিভভাবে হয়েছে। একটা জায়গার তাপমাত্রাকে বাড়িয়ে নিয়ে তারপরে সেটাকে আমি আবার মেকানিক্যালি আরও ইলেকট্রিসিটি খরচ করে এটার তাপমাত্রাকে আবার কমিয়ে নিয়ে আসব, এটা কখনোই নিয়ম হতে পারে না। আরেকটু ব্যাখ্যা করে বলছেন, তাপ শোষণে অক্ষমে কাচের ভবনের আশপাশে পর্যাপ্ত জায়গা, গাছ ও পানি না থাকায় বিপদটা বেড়েছে। আবার এসি চলছে ফসিল ফুয়েলে, এর গ্যাস ওজোন স্তর ক্ষয় করছে। এয়ার কন্ডিশন ইজ এ মেকানিজম, যেটা এক জায়গায় ঠান্ডা করে আরেক জায়গায় গরম করে। এই সমপরিমাণ তাপমাত্রা কিন্তু আমি সবসময় নেচারে, আমার এনভায়রনমেন্টে কিন্তু এমিট করছি। জানা যায় ১৯২৮ সালে বিশ্বে প্রথম কাচের দেয়ালের ব্যবহার শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর ব্যবহার বাড়ে। এদেশে প্রথম কাচের দেয়ালের ব্যবহার ১৯৮৫ সালে মতিঝিলে সেনাকল্যাণ ভবন নির্মাণে। এরপর থেকে গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, মতিঝিল সহ দেশের বিভিন্ন স্থানে ভবন নির্মাণে কাচের দেয়ালের ব্যবহার বাড়তে থাকে। সৌন্দর্য, সাশ্রয়, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া, সূর্যের আলো পাওয়া, এসব সুবিধা আছে কাচের ভবনে। কিন্তু বড় বিপর্যয় থেকে বাঁচতে কাচ ও এসির ব্যবহারে নিয়ম মানার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কম ইনভেস্টমেন্টে বেশি প্রফিট করার একটা মেন্টালিটি এখানে আছে। তো ওনারা পরিবেশটাকে প্রায়োরিটি দিচ্ছে না, সেফটি ডিস্টেন্সটা সেটা রাখা হয় না। আপনি গ্রিন টেকনোলজি ইউজ করতেন, তাহলে সেখানে অ্যাবজর্ব হতো। যেই ম্যাটেরিয়ালসগুলো রিফ্লেক্টেন্স হিসাবে ইউজ হচ্ছে সেগুলোকে আমাদের থামাতে হবে। এ ব্যাপারে আর দেরি না করে নীতি নির্ধারণী মহলের উদ্যোগ চান তারা। আমাদের রুলস রেগুলেশনেও এই এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টগুলোকে আরও কঠোরভাবে মেনটেন করতে হবে। প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে যদি এরকম একটা এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট যদি ম্যান্ডেটরি হয়ে থাকতো, তখন কিন্তু অটোমেটিক্যালি মানুষ যারা সেন্সিটিভভাবে করছেও না বা যাদের মাথায় ওটা নেই, তারাও কিন্তু একসময় রুলসের কারণে বাধ্য হবে যে অপটিমাইজ ডিজাইন করতে। একটা হলো যারা ভবন নির্মাণ করছেন তারাও এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হলো যারা কন্ট্রোলিং এজেন্সি, ওনাদেরকে খুব স্ট্রং হতে হবে। এখানে রাজুকের কথা বলা যেতে পারে, আবার সিটি কর্পোরেশন রয়েছে, গভর্নমেন্ট তো মিনিস্ট্রি রয়েছে। তাহলে এই যে সমন্বিত যদি কন্ট্রোলিংটা থাকে, আবার সেই প্রত্যেকটা মেকানিজম যদি এখানে ইমপ্লিমেন্ট করা যায়, তো সহনশীল পর্যায়ে শহর থাকবে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।